আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসেন আমরা পতিত জমিটাকে একটু কাজে লাগাই। এই যে এখানে কিন্তু আমার পতিত জমি, এখানে এই যে আমার পাটের জমি, এখানে পাট লাগানো হয়েছে, বোনা হয়েছে আর কি। আর এইখানে খাদ, এখানে কোনো প্রকার ফসল হতো না। আমি পতিত জমিটাকে এই যে কলা গাছ লাগিয়েছিলাম মোটামুটি 2 বছর আগে, 2 বছরে মোটামুটি ভালো একটা কলা পাইছি আর কি এখান থেকে, এই পতিত জমির থেকে। মানে কোনো রকম খরচ হয়েছিল না, মানে মোটামুটি লাগাই দিয়েছিলাম। আর এখন এইখান থেকে যে চারাগুলো, এই চারাগুলো আমি নিয়ে যাচ্ছি বাড়িতে লাগানোর জন্য। আর এইখানে আমি নতুন আরেকটা কলা গাছ, টিস্যু কলা গাছ লাগাবো আর কি চাষ দেওয়ার পরে। এই জন্য এইটা পরিষ্কার করে দিচ্ছি। আর এইখান থেকে সব চারা আর কি এই যে উঠায় বাড়িতে নিয়ে যাচ্ছি, মানে বাড়িতে রোপণ করব। সেই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আসলে আমরা মানে পতিত জমিগুলা ব্যবহার করে ওইখানে কিছু একটা করি, যেখানে যখন ছায়াযুক্ত জায়গা বা খাদ এই টাইপ জায়গায় যদি আপনি কলা করেন, এতে কিন্তু আপনার কলা হবে, কোনো সমস্যা হবে না। যেখানে আপনার ফসল হবে না সেখানে আপনার কলা চাষ করতে পারেন, পেঁপে চাষ করতে পারেন। এগুলা করে আসলে আপনারা মানে একটা এক্সট্রা একটা বেনিফিট পেতে পারেন, বা আপনার খাওয়ার কাজ বা বেশি হলে আপনি বিক্রি করে দিতে পারেন। এই কাজগুলো করতে পারেন, পতিত জমিকে কাজে লাগাইতে হবে।